নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসছি ভাটা মাছ, আর আজকে আপনাদের সাথে এই ভাটা মাছ রান্না করে শেয়ার করব। এখানে আমি ভাটা মাছ নিয়েছি আর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। বন্ধুরা, দিয়ে ভালো করে মাখায় নেব, মাছ ভাজবো। আর এই ভাটা মাছ খুব নরম হয়, সেই জন্য এই মাছগুলো ভাজতেও হয় খুব সাবধানে। বন্ধুরা, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো, দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা কমেন্ট লিখবেন। বন্ধুরা, এবার আমি মাছ ভাজার জন্য চলে আসলাম। দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। আপনারা যে কোনো পাত্রেই ভেজে নিতে পারেন, তবে এই মাছটা যে পাত্রে লেগে যায় না এরকম পাত্রে ভাজবেন, কারণ মাছগুলো কিন্তু খুব নরম। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই লম্বা লম্বা ভাবে যাতে মাছগুলো ভাজা যায় এমন পাত্রে দিবেন। আর আমি এখানে দুটো কোরাল মাছের পিস ভেজে নিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, এটা আমি অন্যভাবে রান্না করব, আর সেটা আপনাদের সাথে আর একদিন শেয়ার করব। বন্ধুরা, এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, এভাবে ধরে ধরে উল্টে দিলে কিন্তু ভালো হয়, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। বন্ধুরা, এই মাছগুলো একেবারেই নরম আর ভাঙার জন্য খুব ওস্তাদ। আপনি একটু অসাবধানতা ব্যবহার করলেই কিন্তু এই মাছ ভেঙে যাবে, আর খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। বন্ধুরা, যে যেখানে বসে এই মাছের রেসিপি দেখছেন তাদেরকে বলবো, অবশ্যই এই মাছগুলো বাজারে পেলে অবশ্যই এনে খেয়ে দেখবেন, দারুণ লাগে স্বাদ। আমি এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর এই মাছ আজকে আমি একেবারে টানা টানা রান্না করব, মানে ঝোল রান্না করব না, একেবারে শুকনো শুকনো করেই রান্না করব। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আর এভাবেই একটু শক্ত শক্ত করে ভেজে নেবেন, যাতে মাছগুলো রান্না করতে গিয়ে ভেঙে না যায়। আমার যে তেল থেকে গেল এর মধ্যে আমি আরও এক পিস ভেজে নিচ্ছি। আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেল। এবার আরেকটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন। তবে যারা খেতে পছন্দ করেন না তারা না দিলেও হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নিলেই ভালো হয়। বন্ধুরা, আমি একটু এদিক ওদিক করে ভালো করে মিশায় পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা, আর দিয়ে দিলাম সামান্য জিরা বাটা। বন্ধুরা, এবার আরও একটু মিশিয়ে নেব। মিশাই পেঁয়াজের সাথে আরও একটু ভেজে নেব। একটু এই যেহেতু কাঁচা কাঁচা, আর আমি সব বাটা মশলা দিয়ে কিন্তু দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দেব মরিচের গুঁড়া। বন্ধুরা, এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। যারা শুকনা মরিচ খেতে অভ্যস্ত না তারা কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার দিয়ে দিলাম একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, আরও দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া, যাতে একটু কালারটা সুন্দর আসে। দিয়ে দিলাম লবণ। তবে যারা নিজেরা বাড়িতে বসে রান্না করে খান তাদের লাল মরিচের গুঁড়া না দিলেও হয়, এটা অ্যাভয়েড করলেও হয়, কারণ এটা শুধুমাত্র রঙের জন্য। আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আর আমি ঝোল দিয়ে দিলাম। মাছ রান্না করার জন্য আমি যতটুকু ঝোল দেব সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, আর আমি কিন্তু গরম জল দিয়েছি। এবার মাছগুলো বসিয়ে দেবো একটা একটা করে। আর খুব একটা সময় লাগবে না এই মাছটা রান্না করার জন্য, একে ভাজা, তার উপরে মাছটা কিন্তু খুব নরম, খুব দ্রুত রান্না হয়ে যাবে। বন্ধুরা, আমি এবার মাছগুলোকে একটু উল্টে দেব। আমার কিন্তু এক পিঠ মাছ রান্না হয়ে গেছে, এবার অন্য পিঠ উল্টে দেব। আর একটু সাবধানতার সাথেই এই মাছগুলো উল্টাতে হবে, একেবারে ভেঙে যাওয়ার সম্ভাবনা 100%। এবার আস্তে আস্তে উল্টে উল্টে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপনাদের বলবো, এইভাবে এই ভাটা মাছ যদি বাজারে পান তাহলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এবার এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে বলবো, যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে বসে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে, যে যেখানে বসে এত সময় ধরে আমার এই রেসিপিটা দেখলেন।